নিউজরুম লাইভে এবার উত্তরবঙ্গ মেডিকেলের দিকে নজর রাখতে হবে, কারণ কারচুপির আশঙ্কায় অনাস্থা। উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষই অনাস্থা এবং রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি। প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে চিঠি 20 বিভাগীয় প্রধানের। আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যে চিঠি দেওয়া হয়েছে 20 বিভাগীয় প্রধানের তরফ থেকে, চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা মাসখানেক আগেই যে অভিযোগ তুলে সরব হয়েছিলেন যে মেডিকেল কলেজে একদিন থ্রেড কালচার চলছে, তেমনি নাম্বার টেম্পারিং হচ্ছে। অর্থাৎ যে পড়ুয়া ডাক্তার 43 নাম্বার পেয়েছিল তাকে কিন্তু 80 উপর নাম্বার দেওয়া হয়। এই যে অভিযোগটা, এবং এই অভিযোগটা কিন্তু প্রথমে সামনে আনে এক এইচওডি, এবং তারপর সেই ইস্যুতেই সরব হয় জুনিয়র চিকিৎসকরা। এবং এই যে একটা চক্র সক্রিয় হয়ে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, তার নেতৃত্বে রয়েছে এই প্রিন্সিপাল, ডিন এবং সহকারী ডিন সহ আরো বেশ কয়েকজন প্রফেসর। এবং সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি গত মাসে আজকের দিনে ডিন এবং সহকারী ডিনকে দিনভর ঘেরাও করে রাখা হয়, প্রিন্সিপালকে ঘেরাও করে রাখা হয়, এবং বাধ্য হয়ে ডিন এবং সহকারী ডিন পদত্যাগ করেন। কিন্তু প্রিন্সিপাল কিন্তু বহাল তবিয়তে তার চেয়ারে রয়েছেন। এবার জুনিয়র চিকিৎসকের যে অভিযোগ করেছিল সেই অভিযোগকে শিলমোহর দিল সিনিয়ররা। 20 বিভাগীয় প্রধান একযোগে তারা এই প্রিন্সিপালের বিরুদ্ধে অনাস্থা এনে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার কাছে আজই চিঠি পাঠিয়েছে, এবং তারা জানিয়েছে যে তদন্ত চলছে মেডিকেল কলেজ নিয়ে, সেই তদন্তের আওতায় আনা হোক উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে। কেন তিনি এই তদন্তের আওতার বাইরে থাকবেন, এবং কেন তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তিনি কিভাবে এই দায়িত্বে থাকেন, এই প্রশ্নটি কিন্তু তুলেছেন উত্তরবঙ্গ মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এবং বিভাগীয় প্রধানরা। এবং যদিও এই বিষয় নিয়ে অধ্যক্ষ বিরোধ, আর তাই বিভাগীয় প্রধানরা জানিয়েছে যে তার এই অধ্যক্ষের বিষয়ে কিন্তু এক মাস ধরে নীরব ভূমিকা পালন করছে স্বাস্থ্য ভবন। অবিলম্বে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। একটা প্রিন্সিপাল, একটা মাননীয় একটা সম্মানিত পোস্ট, আমাদের হাতে সুনির্দিষ্ট একটা অভিযোগ এসেছিল যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছে। তারপরে একটা কমিটি গঠন করা হয়েছিল, স্বয়ং প্রিন্সিপালের নামে এই অভিযোগ, সেই জন্য সেই কমিটির রিপোর্টটাকে পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে ডিএমির কাছে। কিন্তু আজও পর্যন্ত সেই রিপোর্টের উপর বেস করে কোনো তদন্ত কমিটি তৈরি করা হয়নি। আমাদের হায়ার অফিসিয়াল যাতে তদন্তটা করে, সেটাই জন্যই আমরা জাস্ট রিমাইন্ডার, আমরা অসহায়। আমার কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না, আমার কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না।